নমস্কার বন্ধুরা, এই দেখো কচুরলতি ভাপাটা কত সুন্দর নরম একদম তুলতুলে হয়েছে। কিন্তু এটা কিন্তু অনেক পুরনো রান্না। এটা আমার ঠাকুমার হাতে খেয়েছি, দিদার হাতে খেয়েছি। এই রান্নাগুলো কিন্তু আস্তে আস্তে সেই মতো লুপ্ত হয়ে যাচ্ছে, মানে কেউ রান্নাগুলো এখন করে না। কিন্তু এই রান্নাগুলো কিন্তু অতি সহজেই হয়ে যায়, অনেক তেল মশলা কম, অতি সহজেই হয়ে যায়। একটুখানি যদি ঘরে কচুরলতি থাকে, অনেকে খেতে চায় না, তখন যদি এইভাবে একটু ভাপা করে নেয় তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে, অন্য কিছু কিন্তু খাবে না। এইটা সরিয়ে তখন কিন্তু এটা দিয়েই ভাত খাবে সবাই। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়েই এই রান্নাটা শেয়ার করি। আমি কচুরলতিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেবো জিরে বাটা, তারপর দিয়ে দেবো ধনিয়া বাটা, এবার দিয়ে দেবো ছোটো ছোটো দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে দেবো, থেতো করা অল্প একটু রসুন। আমার রসুন খুব একটা পছন্দ না, কিন্তু আমি অল্প দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। এবারে আমি মাখিয়ে নেব। এবার আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটা কলা পাতা। কলা পাতার উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ওই কচুরলতিগুলোই দিয়ে দেবো। সবাই কিন্তু মাছ খায় কলা পাতায়, আমি আজকে একটা নতুনত্ব করছি। কচুরলতি আমার ঠাকুমার হাতের করা, আমি সে কচুরলতি আজকে কলা পাতায় ভাপিয়ে নেব। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে আমি কলার পাতাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অন করে দিচ্ছি, কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। এবার আমি ঢেকে দিয়ে দিচ্ছি। এই দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে এই পিঠটাই। আবার আমি উল্টে দেব, তার জন্য দিয়ে দিচ্ছি এই পিঠেই কলা পাতা। তারপরে দিয়ে দিচ্ছি একটা থালা। দেখো কত সুন্দর আমি উল্টে দিলাম। আমি দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে এই পিঠটাই। আবার আমি এই পাতাটা এই দিয়ে দিচ্ছি, আবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। তোমরা সবাই দেখলে কত সহজেই কিন্তু কচুরলতি ভাপাটা আমি করে ফেললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।